এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। এই আইডিয়া এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা এই জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের সাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটা দলের নিষিদ্ধ নিয়ে কথা বলার? এক চোর পালাইছে, আরেক চোর এখন তাদের ব্যানারে, যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি, বাটপারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি এটা ছাড়া কে নেতা হয়েছে? যে নেতা মানে যে ওই একটা জেলার সভাপতি, সেক্রেটারি ছিল, এই ছিল, ওই ছিল, বিভিন্ন পদে ছিল, আমরা মনে করি প্রত্যেকেই সকল অপকর্মের জন্য দায়ী। কারণ শেখ হাসিনা গণভবনে বসে নির্দেশ দিচ্ছে আর একাই সব করে ফেলছে, এটা তো না। এই কালপ্রিট গুলাই তো স্থানীয় পর্যায়ে এগুলোর বাস্তবায়ন করছে। এই প্রত্যেক কালপ্রিট তো এই স্থানীয় পর্যায় থেকে শেখ হাসিনাকে ধীরে ধীরে স্বৈরাচার করে তুলছে। আপনারা এতদিন দেখছেন যে আপনি খালি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু একটা বলেন, সবাই মিলে একসাথে ঝাঁপায় পড়ছে। শেখ হাসিনা এসে ঝাঁপায় পড়ছিল তখন এই স্থানীয় তার যত চামচা তোষামতকারী তারা ঝাঁপায় পড়ছে। তো এরা প্রত্যেকেই এই গণহত্যার জন্য দায়ী। এখানে ভালো নেতা খারাপ নেতার কিছু নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। এই আইডিয়া এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে যারা 2009-এ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আমাদের আলেম ভাইদের উপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র জনতাকে খুন করেছে, সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা এই জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আইনগত প্রক্রিয়ায় স্থায়ীভাবে এই আওয়ামী লীগ এবং তার বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে চিরতরে এই রাজনীতির জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের সাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটা দলের নিষিদ্ধ নিয়ে কথা বলার? এই গণ অধিকার পরিষদের আমাদের নূর ভাই ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা। তার অনেক কাজের আমরা সমালোচনা করতে পারি, আমাদের দ্বিমত থাকতে পারে, এটা আলাদা হিসাব। কিন্তু শেখ হাসিনার সময়ে তার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের গুন্ডাদের মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে সে রাস্তাঘাটে তাকে পড়ে থাকতে হয়েছে। সে এতদিন ধরে এই লড়াই করেছে। সে অভ্যুত্থান, এই আমাদের অভ্যুত্থানের সময় রাজপথে থেকে লড়াই করেছে। তারা রাজপথ থেকে গণমানুষের সমন্বয়ে সংগঠিত হয় একটা দল। তাদের আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু যারা এই কথাটা বলে তাদের অস্তিত্ব যে সংকটে, তারা যে অপরাধী, তারা যে অপকর্মের দোষর, এই জন্য তাদের এখন মাথা ঠিক নাই।